গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো এর আগের ভিডিওতে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত কমপ্লিট করেছি। আশা করি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছো। তাহলে এর পরের অ্যাক্টিভিটিসগুলির জন্য রেডি তো? তো আমরা আজকে এই রিভিশন লেসনেরই অ্যাক্টিভিটি 4 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা শুরু করব অ্যাক্টিভিটি 4 দিয়ে। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে দেখি। In the help box, there are names of some fruits and vegetables. Now write the names of the vegetables in the basket A and the names of the fruits in basket B. One is done for you. এই যে দেখো, এখানে একটা হেল্প বক্স রয়েছে, সেখানে অনেকগুলি ফল এবং সবজির নাম দেওয়া রয়েছে। তো আর পাশে রয়েছে দুটো ঝুড়ি বা বাস্কেট। তো বাস্কেট এতে আমরা লিখব সবজির নামগুলো আর বাস্কেট বিতে আমরা লিখব ফলের নামগুলো। তাহলে চলো আজকের এই অ্যাক্টিভিটিটা শুরু করা যাক। প্রথমেই রয়েছে দেখো অ্যাপেল। অ্যাপেল কি? অ্যাপেল হচ্ছে একটা ফলের নাম, তাহলে আমরা সেটা বাস্কেট বিতে লিখব অ্যাপেল। তারপরে দেখো রয়েছে গোয়াভা। গোয়াভা মানে কি? গোয়াভা মানে হচ্ছে পেয়ারা, এটা একটা ফলের নাম, তাহলে আমরা সেটা লিখব বাস্কেট বিতে। তারপরে রয়েছে ক্যাবেজ। ক্যাবেজ মানে কি? ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, এটা আমরা লিখবো বাস্কেট এতে, কারণ এটা একটা সবজির নাম। তারপরে রয়েছে লেমন। লেমন মানে হচ্ছে লেবু, লেবু একটা ফলের নাম, তাহলে আমরা সেটা লিখবো বাস্কেট বিতে। তারপরে দেখো, তারপরে রয়েছে বানানা। বানানা মানে হচ্ছে কলা, কলা একটা ফলের নাম, তাহলে আমরা লিখবো এটা বাস্কেট বিতে, কারণ বাস্কেট বিতে আমাদেরকে ফ্রুটস লিখতে হবে। তারপরে দেখো তারপরে রয়েছে হচ্ছে পটেটো। পটেটো মানে হচ্ছে আলু, আলু একটা সবজির নাম, তাহলে আমরা সেটা লিখবো বাস্কেট এতে। তারপরে দেখো রয়েছে কি অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, কমলা লেবু একটা ফলের নাম, তাহলে আমরা সেটা লিখবো বাস্কেট বিতে। তারপরে দেখো রয়েছে কি পিস। পিস মানে হচ্ছে মটরশুঁটি, এটা একটা সবজির নাম, তাহলে সেটা লিখবো আমরা বাস্কেট এতে। তারপরে দেখো রয়েছে গ্র্যাপস। গ্র্যাপস মানে হচ্ছে আঙুর, আঙুর একটি ফলের নাম, তাহলে আমরা সেটা লিখবো বাস্কেট বিতে। তারপরে রয়েছে দেখো ব্রিঞ্জল। ব্রিঞ্জল মানে হচ্ছে বেগুন। ব্রিঞ্জল মানে কি? ব্রিঞ্জল মানে হচ্ছে বেগুন, তো বেগুন হচ্ছে একটা সবজির নাম, তাহলে আমরা সেটা লিখবো বাস্কেট এতে। তারপরে রয়েছে দেখো কি অনিয়ন। অনিয়ন একটা সবজির নাম, তাহলে আমরা সেটা লিখবো বাস্কেট এতে। তারপরে রয়েছে কি টমেটো। টমেটো হচ্ছে একটা সবজির নাম। এবার দেখো টমেটোটা এখানে করে দেওয়া রয়েছে, বাস্কেট এতে তো ভেজিটেবলস লিখতে হবে, তো টমেটোটা আগের থেকে এখানে লেখা রয়েছে। তারপরে কি রয়েছে দেখো ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম, একটা ফলের নাম, তাহলে আমরা সেটা লিখবো বাস্কেট বিতে। তারপরে রয়েছে লিচি। লিচি হচ্ছে আমরা যে লিচু ফল খাই সেটা, তাহলে সেটা আমরা লিখবো বাস্কেট বিতে। তাহলে আমাদের কিন্তু বাস্কেট এ আর বাস্কেট বিতে সবজি এবং ফলের নাম লেখা হয়ে গেল। তাহলে আমাদের আজকে অ্যাক্টিভিটি 4 কমপ্লিট। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? অ্যাক্টিভিটি 5-এ বলেছে some words are missing in the picture story, let's use words from the help box and complete the story. এই নিচে একটা পিকচার স্টোরি দেওয়া রয়েছে বা একটা ছবি দিয়ে গল্প দেওয়া রয়েছে, এবং তার নিচে হেল্প বক্সে রয়েছে কয়েকটি ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে এই যে ছবিগুলোর পাশে ফাঁকা জায়গাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমটা করি। দেখো প্রথমে একটা রয়েছে একটা মেয়ের ছবি, ঠিক আছে। তো এই মেয়ের ছবি রয়েছে। আচ্ছা, একটা মেয়েকে ইংরেজিতে কি বলা হয় বলো তো? মেয়েকে ইংরেজিতে বলা হয় হচ্ছে গার্ল, এবং আমাদের হেল্প বক্সে সেই শব্দটাও রয়েছে, তাহলে আমরা এখানে লিখবো গার্ল। কি লিখবো? গার্ল। দ্য GIRL, গার্ল। দ্য গার্ল ওয়েন্ট ফর আ ওয়াক, একটা মেয়ে হাঁটতে বেরিয়েছিল। শি স আ বিগ, তারপরে দেখো একটা মেঘের ছবি রয়েছে, সে একটা বড় কি দেখতে পেয়েছে? মেঘ দেখতে পেয়েছে আকাশে। তাহলে মেঘকে ইংরেজিতে কি বলা হয়? মেঘকে ইংরেজিতে বলা হয় ক্লাউড। কি বলা হয়? ক্লাউড। CLOUD। তাহলে she saw a big cloud, সে একটা বড় মেঘ দেখতে পেয়েছে। তারপরে দেখো লেখা রয়েছে একটা ছবি রয়েছে কিসের? মেঘ, এবং তার থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? রেইনিং হচ্ছে, বা ইটস রেইনিং, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো? রেইন। RAIN, রেইন। রেইন ফেল হেভিলি, বৃষ্টি জোরে জোরে পড়ছে, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে।
বাট শি হ্যাড অ্যান, একটা ছাতার ছবি, কিন্তু তার কাছে রয়েছে কি একটা ছাতা। ছাতাকে ইংরেজিতে কি বলা হয়? ছাতাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে আমব্রেলা। তাহলে ইউ এম বি আর ই ডাবল এল এ, তাহলে কি বলা হয়? আমব্রেলা, তাই তো? তাহলে কি হলো গল্পটা? দ্য গার্ল ওয়েন্ট ফর আ ওয়াক, একটা মেয়ে হাঁটতে বেরিয়েছিল। শি স আ বিগ ক্লাউড, সে একটা বড় মেঘ দেখতে পেল। রেইন ফেল হেভিলি, রেইন ফেল হেভিলি, বৃষ্টি জোরে জোরে পড়ছিল। বাট শি হ্যাড অ্যান আমব্রেলা, কিন্তু তার কাছে একটা ছাতা ছিল। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 5 আজকে কমপ্লিট। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এর এ নাম্বারটা বলেছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। প্রথমে এই ছবিটাতে আমাদেরকে দেখতে হবে, তারপর এই যে নিচে দেওয়া রয়েছে একপাশে এ একপাশে বি, এই কলাম এর সাথে কলাম বি আমাদেরকে মেলাতে হবে। তো এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর রয়েছে, ঘরের মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে। তো সেই সমস্ত জিনিসপত্রগুলি কোথায় কি রয়েছে সেটার উপরেই বেস করে আমাদেরকে এখানে কলাম এর সাথে কলাম বি মেলাতে হবে। তাহলে প্রথমে এটা দেখি। প্রথমে বলেছে দেয়ার ইজ আ ক্যাট, কোথায় রয়েছে? বিছানাটির নিচে রয়েছে। তাহলে দেয়ার ইজ আ ক্যাট আন্ডার দ্য বেড, দাগিয়ে দিলাম। তারপরে দেয়ার ইজ এ টেবিল, টেবিল কোথায় রয়েছে? টেবিলটা রয়েছে একদম ওই ঘরের একটা কর্নারে। তাহলে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। ঠিক আছে, তারপরে রয়েছে দেয়ার আর বুকস, বুকসগুলি কোথায় রয়েছে? বইগুলো রয়েছে টেবিলের ওপরে। তাহলে দেয়ার আর বুকস অন দ্য টেবিল, হয়ে গেল। তারপর দেয়ার ইজ আ ফ্যান, ফ্যানটা কোথায় রয়েছে? ফ্যানটা কিন্তু সিলিংয়ের ওপর থেকে ঝুলছে। তাহলে দেয়ার ইজ আ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। তারপরে রয়েছে দেয়ার ইজ আ ক্যালেন্ডার, দেয়ালের মধ্যে একটা ক্যালেন্ডার ঝুলছে। তাহলে দেয়ার ইজ আ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। তারপর রয়েছে দেয়ার ইজ আ চেয়ার, চেয়ারটা কোথায় রয়েছে? চেয়ারটা টেবিলটার কিন্তু ঠিক পাশেই রয়েছে। তাহলে দেয়ার ইজ আ চেয়ার, দেয়ার ইজ এ চেয়ার বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে চেয়ারটা রয়েছে। তাহলে কিন্তু অ্যাক্টিভিটি 6 আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 6-এর বি নাম্বারটা। অ্যাক্টিভিটি 6-এর বি নাম্বারে বলেছে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে এখানে একটা ছবি রয়েছে মাই হাউস বলে, সেই ছবিটাকে দেখে আমাদের এই 4টে এক্সারসাইজ সেটা কমপ্লিট করতে হবে। দেখো প্রথমে বলেছে দ্যার ইজ এ কার্টেন, দ্যার ইজ এ কার্টেন মানে সেখানে একটা পর্দা রয়েছে। দেখো এখানে একটা পর্দা রয়েছে, জানালাটার মধ্যে ঝুলে রয়েছে। দেয়ার আর সাম পিলোজ, কিছু বালিশ রয়েছে বিছানার ওপরে। তারপরে দেখো রয়েছে ড্যাশ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারের উপরে এই দেখো শার্টটা রয়েছে। তারপরে ড্যাশ অন দ্য ম্যাট, ম্যাটের ওপরে একটা বিড়াল শুয়ে রয়েছে। তো এখানে যেহেতু মানে জায়গাটা খুব কম, সেজন্য আমি এখানে লিখতে পারবো না। তো আমি তোমাদেরকে আলাদা করে একটা জায়গায় লিখে তারপরে এক্সারসাইজগুলো কমপ্লিট করেছি। ঠিক আছে, দেখতে থাকো এই অ্যাক্টিভিটি 6-এর বিটা আমি কিভাবে করি। তো দেখো 1 নম্বরে রয়েছে দেয়ার ইজ আ কার্টেন। তোমরা সেই ছবিটাতে দেখেছিলে যে একটা জানালা থেকে একটা পর্দা ঝুলছিল, তাই তো? তাহলে দেয়ার ইজ আ কার্টেন হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো, দেয়ার ইজ আ কার্টেন হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো, জানালার মধ্যে একটা পর্দা ঝুলছিল। ঠিক আছে, তারপরে 2 নম্বরে রয়েছে দেয়ার আর সাম পিলোজ, দেয়ার আর সাম পিলোজ, সেখানে কিছু বালিশ ছিল। কোথায় ছিল? বিছানার উপরে বালিশ ছিল। তাহলে দেয়ার আর সাম পিলোজ অন দ্য বেড, বেডের ওপরে বা বিছানার উপরে কিছু বালিশ ছিল। ঠিক আছে, তারপরে দেখো এরপরে রয়েছে ড্যাশ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, চেয়ারের যে মানে চেয়ারের ওপরে একটা শার্ট ছিল, তাই তো? তাহলে কি? দ্য শার্ট ইজ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, দ্য শার্ট ইজ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার, শার্টটার চেয়ারের উপরে একটা শার্ট ছিল। ঠিক আছে, তারপরে 4 নাম্বারটা কি আছে? ড্যাশ অন দ্য ম্যাট, একটা ম্যাটের ওপরে কি ছিল? বিড়াল ছিল, একটা বিড়াল বসেছিল। তাহলে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট। ঠিক আছে, তাহলে এটা তোমরা দেখে নাও। প্রথমে হলো যে কি, দেয়ার ইজ আ কার্টেন হ্যাঙ্গিং ফ্রম দ্য উইন্ডো, দেয়ার আর সাম পিলোজ অন দ্য বেড। 3 নাম্বারটা হচ্ছে দ্য শার্ট ইজ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার,
4 নাম্বারটা হচ্ছে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি 6 এর বি নাম্বারটা হয়ে গেল। আমি এই ভিডিওটিতে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 4 থেকে অ্যাক্টিভিটি 6 পর্যন্ত এক্সারসাইজগুলির সলভ করার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আমার এই ভিডিওটির দ্বারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও আপডেটসের জন্য সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিতে। ভুল এবং ত্রুটি মার্জনীয়।